আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, আমি একবার শুধু এটা বলবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। কারণ এটা একেবারে বুক 3-তে গেলে পরে এটা ডিটেলস আবার আছে আলোচনা, এবং কয়েকটা চ্যাপ্টার নিয়ে এটার আলোচনা আছে। তো আমি প্রথমে একটু যদি সামারি করি, যে আমরা কি জানি, আমরা জানি প্রপার নাউন, প্রপার নাউন ডেফিনাইট। প্রপার নাউন ডেফিনাইট, এটা আমরা জানি। এবং সেটা কি, প্রপার নাউনের লাস্টে আপনার দুই পেশ থাকতে পারে, দুই জবর থাকতে পারে, অথবা দুই জের থাকতে পারে, মানে তানবিন তানবিন যুক্ত হবে। এবং সেটা কি, তানবিন যুক্ত হওয়া সত্ত্বেও এটা যেহেতু কি প্রপার নাউন, সেহেতু এটা অবশ্যই ডেফিনাইট। এরপরে আরেকটা যে বিষয়টা, সেটা প্রোনাউন। মানে একটু রিকল করছে আর কি। প্রোনাউন অলওয়েজ ডেফিনাইট। সব ধরনের প্রোনাউন আমরা দুইটা প্রোনাউন, মানে দুইটা শিখেছি, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুইটা শিখেছি। একটা হাজা মানে দিস, আর একটা জালিকা মানে দ্যাট। আমরা দুইটা শিখেছি, মানে দিস আর দ্যাট শিখেছি। এই দুইটা আমরা শিখেছি, যে এই দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমরা জানি কি প্রোনাউন মানেই কি ডেফিনাইট। সুতরাং দিস এন্ড দ্যাট, বা অ্যারাবিকে বলা হয় হাজা, আর দ্যাট এর ইংলিশ মানে অ্যারাবিক জালিকা। তো এই দুইটা কি, যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দুইটাই ডেফিনাইট। আর এই ক্ষেত্রে এটা আপনার ইয়া থাকে, মানে এটা তো আমরা জানি, এটা ফিক্সড প্রোনাউন মানে ডেফিনাইট। আর এর বাইরে আপনার এই যে মানে প্রপার নাউন আর প্রোনাউন, এগুলা বাদে কিছু নাউন আছে। প্রপার নাউন আর প্রোনাউন বাদে যে নাউন গুলা আছে, সেই নাউন গুলার শেষে যদি মানে আপনার দুই পেশ, দুই জবর, অথবা দুই জের থাকে, তাহলে সেটাকে আমরা বলছি ইনডেফিনাইট। সেটাকে আমরা বলছি ইনডেফিনাইট। মানে আমরা একটা দেখেছিলাম বাইতুন। এখানে যদি আমি একটু লিখে দেখাই, বাইতুন। বাইতুন মানে এ হাউস। এখানে এই যে দুই পেশ আছে, মানে এটা তো প্রপার নাউন না। এটা যেহেতু প্রপার নাউন না, এবং লাস্টে কি আছে এখানে, তানবিন আছে, সুতরাং এটা ইনডেফিনাইট। মানে এটার অর্থ এ হাউস। এখন এই যে আমরা দেখছি কি বাদে প্রপার নাউন বাদে বাকি যে নাউন গুলো আছে, সেই নাউনের উপরে যদি এই যে তানবিন থাকে, মানে দুই পেশ, দুই জবর এবং দুই জের থাকে, তাহলে সেটা কি ইনডেফিনাইট। তো সেটাকে আমরা যখন ডেফিনাইট করি, ডেফিনাইট করার সময় আমরা আলিফ লাম যোগ করি। আর সাথে কি, আমার যে শব্দটা আছে এখানে, আমি যদি বাইতু লিখি, এখানে বা, ইয়ার এটা তা, তাহলে পরে আমরা জানি কি তানবিনটা তানবিন দুই পেশ, দুই জবর, দুই জের, এটা সিম্বল ইনডেফিনাইট এর সিম্বল। সুতরাং এখানে আলিফ লাম যোগ করলে এখানে এক পেশ হবে, অথবা এখানে এক জবর হতে পারে, এক জের হতে পারে। তো এটা আমরা একটু দেখেছিলাম। তো এটার বাইরে এখন যে বিষয়টা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, লাস্ট ক্লাসে যেটা দেখেছি, আমি যেখান থেকে শিখেছি, ওখানে একটা সং ওখানে বলা আছে। ওখানে বলেছে when I say দুন ইটস মারফু। তার মানে কি, ওখানে যদি আপনার প্রপার নাউন হলে কি হবে, প্রপার নাউন হলে, প্রপার নাউন হলে পরে আপনার আহ যদি দুই পেশ হয়, আর প্রপার নাউন বাদে, প্রপার নাউন বাদে মানে আদার্স নাউন, মানে প্রপার নাউন বাদে আদার্স যে নাউন গুলো আছে, সেগুলার মাথার উপরে যদি আপনার দুই পেশ থাকে, মানে এটা এটা ইনডেফিনাইট। ইনডেফিনাইট হলে তো অবশ্যই দুই পেশ হবে। এটা আমি লিখে দেই, ইনডেফিনাইট। আবার কি, এই যে প্রপার নাউন বাদে আদার্স নাউন গুলা যদি আবার কি আলিফ লাম দিয়ে ডেফিনাইট করা থাকে, আলিফ লাম দ্বারা ডেফিনাইট যদি করা থাকে, তাহলে পরে আপনার লাস্টের যে লেটারটা আছে, সেটার উপরে যদি মানে এক পেশ হবে।
তো এখন এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা কি প্রপার নাউনের ক্ষেত্রে হচ্ছে দুই পেশ, আর প্রপার নাউন বাদে আদার্স নাউন যদি হচ্ছে ইনডেফিনাইট হয় সেক্ষেত্রে হচ্ছে দুই পেশ। আর আলিফ লাম দ্বারা হচ্ছে কি, এই যে প্রপার নাউন বাদে আদার্স যে নাউন গুলো আছে সেটা যখন আলিফ লাম দ্বারা হচ্ছে ডেফিনাইট হবে তখন সেক্ষেত্রে কি দুই আপনার পেশ। হচ্ছে লাস্টের লেটারের উপরে এক পেশ হবে। তো এটা যখন হবে তখন হচ্ছে সেই নাউনটাকে আমরা বলছি কি সাবজেক্টিভ কেস। সেটাকে আমরা বলেছি সাবজেক্টিভ কেস, বা হচ্ছে আপনার অ্যারাবিকে বলা হয় হচ্ছে মার। মারফুন। মানে এখানে হচ্ছে মারফুন, ঠিক আছে, এটাকে মার। বলা হচ্ছে মারফুন বা হচ্ছে সাবজেক্টিভ কেস, বা হচ্ছে এখানে আমরা দেখেছি কি, আমি যদি একটু শো করি, এখানে আমি হচ্ছে একটু যদি শো করি যে এখানে দেখেন মারফুন আছে। মারফুন বা হচ্ছে সাবজেক্টিভ কেস, বা ইংলিশে আরেকটা নাম আছে সেটা হচ্ছে নমিনেটিভ কেস, মানে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যখন নাউনটা ব্যবহৃত হয়, সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট হিসেবে যখন নাউন ব্যবহৃত হয়, সেই নাউনটা যদি হচ্ছে প্রপার নাউন হয় তাহলে প্রপার নাউনের শেষে হচ্ছে কি হবে, তানবিন হবে। আর যদি হচ্ছে আপনার মানে প্রপার নাউন বাদে আদার্স নাউন এবং সেটা ইনডেফিনাইট হয় তাহলে সেইটা যদি আপনার বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেই নাউনের লাস্টের লেটারের উপরে দুই পেশ হবে। কিন্তু হচ্ছে প্রপার নাউন বাদে আদার্স নাউনটা যদি আলিফ লাম দ্বারা ডেফিনাইট হয় তাহলে পরে কি আপনার লাস্টে হচ্ছে লেটারের উপরে এক পেশ হলে সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। এটা আমরা লাস্টের ক্লাসে একটু দেখেছিলাম, তারপরে একটু এখানে একটু বলা। আরেকটা যেটা বিষয়, এটা আমরা দেখেছি, এর পরে আরেকটা যে বিষয় আছে যে আমরা হচ্ছে এই যে এখানে একটা দেখেছিলাম কি নমিনেটিভ বা হচ্ছে সাবজেক্টিভ কেস, এরপরে যেটা আছে অ্যাকুজেটিভ বা হচ্ছে অবজেক্টিভ কেস। তো যখন হচ্ছে নাউনটা মানে যখন হচ্ছে মানে একই নাউন যখন হচ্ছে কি হচ্ছে বাক্যের ভার্বের অবজেক্ট, মানে আমি আবারও বলছি ভার্বের অবজেক্ট, মানে যে একটা অ্যাকশন ভার্ব থাকবে সেই অ্যাকশন ভার্বের অবজেক্ট হিসেবে যখন আপনার হচ্ছে প্রপার নাউন হচ্ছে যখন ব্যবহৃত হবে তখন হচ্ছে মানে ওই নাউনটার লাস্টের লেটারের উপরে দুই জবর হবে। এবং সেটা যদি আপনার প্রপার নাউন বাদে অন্যান্য যে নাউন গুলো আছে সেটা যদি আপনার ইনডেফিনাইট হয়, ইনডেফিনাইট নাউন যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে আপনার সেটার উপরে দুই বুঝাবো। জবর হবে। আর যদি হচ্ছে প্রপার নাউন বাদে আদার্স মানে আদার্স যে নাউন আছে সেটা যদি আলিফ লাম দ্বারা ডেফিনাইট হয় এবং সেটা যদি বাক্যের অবজেক্ট মানে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে হচ্ছে এক জবর হবে। মানে ওই ইয়াটা ওই নাউনটার হচ্ছে লাস্টের লেটারের উপর এক জবর হবে এবং সেটাকে আমরা বলছি কি অবজেক্টিভ কেস। ঠিক আছে, এটা তখন আর সাবজেক্টিভ কেস না, এটা হচ্ছে অবজেক্টিভ Objective। কেসই বলছি মানে বোঝার জন্য। মানে এই এই যে অবজেক্টিভ কেসের উদাহরণ আমরা একেবারে বুক ওয়ানে পাবোই না, খুব হয়তো দুই একটা পেতে পারি, এটা বুক টু তে গিয়ে আমরা ইনশাল্লাহ পাবো। আচ্ছা, দেখো, এরপরে আরেকটা যেটা আছে, আরেকটা যদি আমি একটু শো করি, এখানে দেখেন আরেকটা আছে কি জেনেটিভ কেস, তাই না? তো এই যে এখানে হচ্ছে আপনার এই যে প্রপার হচ্ছে প্রপার নাউনটা যখন বাক্যের পজেসিভ মানে পজেসিভ অথবা প্রিপোজিশনের পরে বসবে, মানে প্রপার নাউনটা যখন প্রিপোজিশনের পরে বসবে অথবা মানে পজেসিভ কেস হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে আপনার হচ্ছে লাস্টের যে ইয়াটা, আমি যদি এখানে একটা শব্দ লিখি, এখানে একটু যদি শব্দ লিখে দেখাই, মানে মুহাম্মদ, ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম মিম পেশ মু, এটা তো প্রপার নাউন তাই না? তো এখানে এই যে লাস্টের যে এখানে লেটার আছে এটা যদি হচ্ছে আপনার প্রিপোজিশনের পরে বসে তার মানে কি শুরুতে যদি একটা ফি থাকে, ফি হচ্ছে মানে ইন, বা হচ্ছে আপনার এখানে ফিটা তো দেওয়াটা একটু মানে অকওয়ার্ড হয়ে যায়,
তারপর হচ্ছে আমি দিয়েছি, ঠিক আছে, এটা মনে করেন একটা প্রিপোজিশন। তো এখানে হচ্ছে ফিটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হচ্ছে আপনার হচ্ছে এখানে যে মুহাম্মাদ আছে, তাহলে এখানে মুহাম্মাদের লাস্টে যেটা হবে সেটা হচ্ছে দালের নিচে দুইটা জের হবে, ঠিক আছে। আবার এখানে হচ্ছে প্রপার নাউন বাদে আদার্স নাউনের মধ্যে যদি আমি হচ্ছে আরেকটা নাউন ধরে নেই, ওই যে আমি কমন একটা নাউন, যে বাই, তাই না, এতে তায়ের নিচে কি হবে সেটা চিন্তা করব। এটা কি আলিফ লাম দিয়ে তো ডেফিনাইট হয় না, এটা প্রপার নাউনও না, এবং এটা শুরুতে আলিফ লামও নাই, তার মানে কি প্রপার নাউন বাদে আদার্স নাউন, এবং সেটা হচ্ছে ইনডেফিনাইট, তাই না। তো এই ক্ষেত্রে হচ্ছে এটার শুরুতে যদি আপনার কোনো প্রিপোজিশন থাকে, এটার শুরুতে যদি ফি থাকে, তাহলে এখানে হচ্ছে এটা শুরুতে মনে করেন ফাজের ফি আছে, ফিটা হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যখন এই নাউনটা বসবে, তখন সেক্ষেত্রে কিন্তু এই তায়ের নিচে কি হবে, দুই জের হবে। জি। আবার মনে করেন হচ্ছে এই নাউনটাই আবার কি করছে, আমি আলিফ লাম দিয়ে হচ্ছে ডেফিনাইট করছি, ডেফিনাইট করলে পরে দেখেন, এটা যদি ডেফিনাইট করি, দেখেন এখানে বা, তাহলে এই যে লাস্টে যে তা আছে, তো এটার আগে হচ্ছে আমি যদি এই যে ফি নিয়ে আসি, ফি শব্দটা যদি অ্যাড করি, তাহলে কিন্তু এই যে তা আছে না, তা এর নিচে আমরা তখন এক জেড দিব। কারণ হচ্ছে আলিফ লাম থাকলে আমরা তানবিন দিতে পারি না, দ্যাটস ওয়াই হচ্ছে উপরে সব ক্ষেত্রে আমরা হচ্ছে তানবিন দিয়েছি, কিন্তু আলিফ লাম থাকার কারণে এখানে তানবিন না ব্যবহার করে আমরা হচ্ছে এক জেড ব্যবহার করেছি। এবং এই যে হচ্ছে আমরা যখন কি প্রপার নাউনটাই যখন হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমি বাক্যে ব্যবহার করছি, তখন হচ্ছে এইটাকে, এটাই যে আমি লাস্টের যে লেটার আছে সেটার নিচে আমি যে দুই জেড দিচ্ছি, এটাকে বলা হচ্ছে পজিটিভ কেস। এটাকে হচ্ছে আমরা হচ্ছে বলতে পারি মানে জেনেটিভ কেস, বা হচ্ছে মনে রাখার জন্য পজিটিভ কেসও বলতে পারেন। এটা হচ্ছে পজিটিভ কেস বলতে পারেন, এবং হচ্ছে সেটার অ্যারাবিক নামটা হচ্ছে মাজরুর। হ্যাঁ, অ্যারাবিক নামটা এখন আপাতত না বলি। তো এইটাই হচ্ছে মানে গত ক্লাসের যে লেসন ওইটা। তো আমি এখান থেকে যদি আরেকটু আপনার হচ্ছে স্লাইড থেকে বলি, দেখেন যে আমি গত ক্লাসেরটা এক এক কথায় যদি বলি যে একই নাউন, একই নাউন সেটা হতে পারে প্রপার নাউন, এই যে এখানে দেখেন মোহাম্মাদুন আছে, মোহাম্মাদুন কি প্রপার নাউন, তাই তো। একই নাউন সেটা যদি প্রপার নাউন হয়, অথবা সেটা যদি ইনডেফিনাইট কোনো নাউন হয়, মানে প্রপার নাউন বাদে মানে অন্য কোনো ইনডেফিনাইট নাউন, অথবা আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন, ঠিক আছে। আচ্ছা আমি আবার বলছি, প্রপার নাউন, এরপরে হচ্ছে কি ইনডেফিনাইট নাউন, আরেকটা কি আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন। এই তিনটা নাউনই যখন কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন লাস্টের যে লেটার আছে, ওই নাউনের যে লাস্টের যে লেটার আছে সেটার উপরে পেশ হবে, ঠিক আছে। এখন এক পেশ হবে কোন ক্ষেত্রে, যদি আলিফ লাম যুক্ত মানে ডেফিনাইট নাউন হয়, তাহলে সেক্ষেত্রে এক পেশ হবে, আর বাকি সব ক্ষেত্রেই কি হবে, দুই পেশ হবে। মানে মনে রাখার সুবিধার জন্য বলছি আর কি। এরপরে দেখেন যে একই নাউন, এই যে এখানে দেখেন প্রপার নাউন, তারপরে কি প্রপার নাউন বাদে অন্য কোনো ইনডেফিনাইট নাউন, অথবা আলিফ লাম যুক্ত ডেফিনাইট নাউন। তো এই নাউনগুলো যখন হচ্ছে আপনার বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন ওই নাউনগুলোর লাস্টের যে লেটার আছে সেই লেটারের উপরে জবর হবে। এখানে যেমন আলিফ লাম যুক্ত আছে, এই জন্য আমরা তানবিন দিতে পারি না, এই জন্য এক জবর আছে। আর বাকি সব ক্ষেত্রেই দেখেন দুই জবর আছে, ঠিক আছে। আর লাস্টে যেটা একই নাউন, এখানে যেমন এখানে মোহাম্মদ প্রপার নাউন, কিতাবুন মানে কিতাবে, কিতাবটা হচ্ছে ইনডেফিনাইট নাউন, আর আল যুক্ত হচ্ছে কি ডেফিনাইট একটা নাউন। তো এই তিনটা নাউন যখন হচ্ছে বাক্যের পজিটিভ অথবা প্রিপজিশনের পরে বসবে, অথবা অ্যাডভার্বের পরে বসবে, তো সেই ক্ষেত্রে আমরা ওই নাউনের লাস্টে যে লেটার আছে সেই লেটারের নিচে আমরা জের বসাবো, ঠিক আছে। আলিফ লাম থাকলে এক জের বসাবো, আর আলিফ লাম যুক্ত না হলে আমরা দুই জের বসাবো। মানে সহজ ভাষায় এটা। তো এটা হচ্ছে আপনার গত ক্লাসের রিভিশন। তো যেহেতু এইটা আমাদের আবার আলোচনায় কোনো না কোনো একদিন ইনশাল্লাহ চলে আসবে, তো আমরা তখন আলোচনা করার সময় আমরা এটাকে আবার রিপিট করব। তো আমরা মনে হয় আমরা পরের টপিকটাতে যেতে পারি। আজকে যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা সিম্পল একটা
সেন্টেন্সটাকে আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখবো যে ইংলিশে আমরা কি জানি। ইংলিশে আমরা নর্মালি জানি কি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, তাই তো? সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে যে কোনো সেন্টেন্স মেক করা যায়। মানে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব থাকলে তার মানে কি সেটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারে। সেখানে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, আবার অবজেক্টের পরে আদার্স পার্টও থাকতে পারে। তো ইংলিশের ক্ষেত্রে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি সাবজেক্টের পরে অবশ্যই কি ভার্ব থাকতেই হবে। সেটা যদি অ্যাকশন ভার্ব হয় অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব না হলে কপুলার ভার্ব। ঠিক আছে? কিন্তু অ্যারাবিকের ক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা এমন না। অ্যারাবিকের ক্ষেত্রে হচ্ছে আপনার দুই ধরনের হচ্ছে সেন্টেন্স আছে। একটাকে বলা হয় হচ্ছে আপনার নমিনাল সেন্টেন্স, আরেকটাকে বলা হয় হচ্ছে ভার্বাল সেন্টেন্স। মানে আবার বলছি, অ্যারাবিকে হচ্ছে দুই ধরনের সেন্টেন্স আছে। একটাকে বলা হয় হচ্ছে নমিনাল সেন্টেন্স, আরেকটা বলা হয় হচ্ছে ভার্বাল সেন্টেন্স। মানে নমিনাল সেন্টেন্সের অর্থই হচ্ছে যখন কোনো সেন্টেন্সের শুরুতে নাউন থাকবে। মানে সেন্টেন্সের শুরুতে নাউন থাকার অর্থই হচ্ছে সেটা নমিনাল সেন্টেন্স। মানে নাউন দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হবে তার মানে সেটা নমিনাল সেন্টেন্স। আর সেন্টেন্সের শুরুতে আপনার ভার্ব থাকার অর্থই হচ্ছে সেটা ভার্বাল সেন্টেন্স। তো আমরা এখানে যদি হচ্ছে একটা আমরা নমিনাল সেন্টেন্স দিয়ে শুরু করব। তো এখানে দেখেন আমরা কি জানি আপনার হচ্ছে অ্যারাবিকে আমরা কি নাউনের মধ্যে কয়েকটা পার্ট এনেছিলাম না? নাউনের মধ্যে কিন্তু কয়েকটা বিষয় ছিল, যে নাউনের হুম। মধ্যে নাউন, প্রোনাউন, আরো কিছু পার্ট তো আর ইনক্লুডেড, তাই না? আচ্ছা, সেটা আমরা পরে অনেকটাই। দেখবো। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার নমিনাল, আমি আবারও বলছি নমিনাল সেন্টেন্স মানে হচ্ছে অ্যারাবিকে যে সেন্টেন্সের শুরুটা হবে একটা নাউন দিয়ে। তো এখানে হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে নমিনাল সেন্টেন্স উপরে দেওয়া আছে এবং সেটাকে জুমলাতু ইসমিয়াতু বলে। মানে অ্যারাবিকের টার্মটা আপাতত না বলি। এখানে দেখেন নমিনাল সেন্টেন্স অর্থই হচ্ছে কি সেই সেন্টেন্সটা শুরু হবে হচ্ছে কি এখানে দেখেন বলাই আছে আ সেন্টেন্স দ্যাট স্টার্টস উইথ আ নাউন। মানে নাউন দিয়ে শুরু হইলেই সেটা নমিনাল সেন্টেন্স। তো আমরা শুরুতে নমিনাল সেন্টেন্সটাই দেখবো, ভার্বটা আসবে অনেক পরে। ভার্বটা বুক ওয়ানে নাই, বুক টু থেকে হচ্ছে আপনার ভার্বের শুরু। তো এখানে দেখেন এরপরে যেটা আছে দেখেন, এখানে পরের লাইনে বলেছে কি হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। আর আমরা ইংলিশে কি জানি যে সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট অর্থ মানে সাবজেক্ট তো সাবজেক্টই না, যাকে নিয়ে আসলে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে। তো এই যে সাবজেক্ট মানে হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই তো সাবজেক্ট। অনেক সময় কি আমরা ডুয়ারও বলে থাকি। তো এই ক্ষেত্রে দেখেন এখানে সাবজেক্ট বলতে কি যাকে নিয়ে কথা বলা হচ্ছে, আর প্রেডিকেট মানে যা কিছু বলা হচ্ছে। ঠিক আছে? আমি আরেকবার যদি বলি সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে বলা হচ্ছে সে, সে হচ্ছে সাবজেক্ট। এবং যে স্টেটমেন্ট মানে যা কিছু বলা হচ্ছে তার সম্পর্কে সেটাই হচ্ছে আপনার প্রেডিকেট। তো আমরা অ্যারাবিকের টার্মটা এখানে দেখেন দেয়া আছে। অ্যারাবিকে হচ্ছে আপনার সাবজেক্ট কে বলা হয় মুবতাদা, আর প্রেডিকেট কে বলা হয় খবর। ঠিক আছে? ওটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা হচ্ছে ইংলিশের টার্ম দিয়ে বোঝার চেষ্টা করি। তো এখানে দেখেন এখানে বলা আছে কি মানে নমিনাল সেন্টেন্সের শুরুটা হবে হচ্ছে নাউন দিয়ে। এবং এখানে হচ্ছে কি নমিনাল সেন্টেন্সের হচ্ছে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে দেখেন সাবজেক্ট আর একটা হচ্ছে আপনার প্রেডিকেট। তাই না? একটা হচ্ছে মানে যাকে নিয়ে বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, আর যা কিছু বলা হচ্ছে সে হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। এরপরে দেখেন আরেকটা স্টেটমেন্ট আছে, বোথ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট আর অলওয়েজ নমিনেটিভ। মানে হচ্ছে যে মারফু, মানে সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট যেটা থাকবে সেটার কি যে মারফু। মারফু মানে হচ্ছে তার কি এন্ডিং। এন্ডিং বলতে হচ্ছে নাউনের লাস্টের লেটারটাকে বলা হয় এন্ডিং। তো নাউনের হচ্ছে লাস্টের যে এন্ডিং বলতে হচ্ছে এন্ড লেটার, মানে লাস্ট লেটার। তো সেই লাস্ট লেটারের উপরে অবশ্যই কি হবে না, সেটা যদি বেশ। প্রপার নাউন হয় তাহলে দুই পেশ হবে, যদি সেটা হচ্ছে আপনার আলিফ লাম যুক্ত হয় এক পেশ হবে, আর যদি সেটা হচ্ছে ইনডেফিনাইট হয় তাহলে হচ্ছে দুই পেশ হবে। বেশ। সেটাকে এখানে বলছে নমিনেটিভ বা হচ্ছে সাবজেক্টিভ কেস, আপনাদের যেটা বলেছে একটু আগে। তো এখানে দেখেন বলা আছে কি বোথ দ্য সাবজেক্ট এন্ড দ্য প্রেডিকেট আর অলওয়েজ নমিনেটিভ। মানে নমিনেটিভ মানে ওই যে সাবজেক্টিভ যেটা আমরা একটু আগে দেখে এসেছি।
এরপরে দেখেন আরেকটা স্টেটমেন্ট বলা আছে, দ্য সাবজেক্ট, মানে অধিকাংশ ক্ষেত্রেই কি সাবজেক্ট হচ্ছে ডেফিনাইট হয়, মানে যাকে নিয়ে বলা হচ্ছে সে হচ্ছে কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডেফিনাইট হয়। আর হচ্ছে প্রেডিকেট, মানে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে ইনডেফিনাইট হয়। ঠিক আছে। তো এইখানে একটা একটা হচ্ছে সেন্টেন্স, একটু যদি খেয়াল করেন দেখেন এখানে কি শুরুতে কি আছে, আল কিতাবু, আলিফ লাম যুক্ত আছে না, আলিফ লাম যুক্ত ডেফিনাইট। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সেন্টেন্সের শুরুতে আছে, শুরুতে একটা নাউন আছে। তার মানে কি, এটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি কি, সেটা হচ্ছে সাবজেক্ট হইলে লাস্টের যে লেটার আছে, এখানে লাস্টের লেটার কি আছে, বা আছে। মানে আপনার কোনো নাউন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে সেই নাউনটাকে বলা হচ্ছে কি, সাবজেক্ট। তো সেই সাবজেক্টটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি ডেফিনাইট, তবে ইনডেফিনাইটও হতে পারে। তো এরপরে হচ্ছে আরেকটা কন্ডিশন আমরা দেখেছি কি, এই যে সাবজেক্ট হতে হলে এই যে নাউন যেটা আছে, এই নাউনের এই যে লাস্টের লেটারের উপর অবশ্যই পেশ হতে হবে। সেটা হচ্ছে ডেফিনাইট, আলিফ লাম যুক্ত ডেফিনাইট হলে পেশ হবে। আর যদি এটা হচ্ছে আপনার প্রপার নাউন হতো, তাহলে পরে হচ্ছে দুই পেশ হতো। ঠিক আছে। যেমন এই যে মোহাম্মদ যদি এখানে ব্যবহার করা হতো, তাহলে কিন্তু মোহাম্মদুন হতো। ঠিক আছে। তো এখানে যেহেতু আলিফ লাম যুক্ত আছে, এখানে তানবিন বসানোর সুযোগ নাই, এই জন্য এক পেশ আছে। তো এখানে দেখেন আল কিতাবু। তো আমার এখানে কিন্তু দুইটা শর্তই পূরণ হয়েছে, এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে নাউন দিয়ে, এবং এটা কি বেশিরভাগ সাবজেক্টই বলা হয়েছে ডেফিনাইট, এটা আমাদের ডেফিনাইটই আছে, আলিফ লাম যুক্ত মানে ডেফিনাইট। এবং বলা আছে কি, সাবজেক্ট অবশ্যই অবশ্যই কি হবে আপনার হচ্ছে, মানে সাবজেক্ট হতে হলে সেটা সাবজেক্টিভ এন্ডিং, মানে হচ্ছে নাউনের লাস্টের লেটারের উপরে অবশ্যই অবশ্যই পেশ হতে হবে। আলিফ লাম যুক্ত হইলে এক পেশ, আর হচ্ছে সেটা ইনডেফিনাইট এবং প্রপার নাউন হইলে দুই পেশ হতো। এখানে দেখেন আল কিতাবু, তার মানে কি, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখেন আরেকটা শব্দ আছে জাদিদুন। জাদিদুন মানে হচ্ছে নিউ, নিউ নিউ মানে হচ্ছে নতুন আর কি। তো এখানে আল কিতাবু মানে হচ্ছে দা বুক, জাদিদুন মানে হচ্ছে নিউ। তো এখানে অ্যারাবিকে কপুলা ভার্ব নাই, অ্যারাবিকে হচ্ছে কপুলা ভার্ব নাই। আচ্ছা আমি একটু এক মিনিট একটু লিখে দেখাই। আমি যদি হচ্ছে এখানে যদি একটু লিখে দেখাই, ওখানে আমরা দুইটা শব্দ দেখেছিলাম, দুইটা শব্দ দেখেছিলাম, একটা হচ্ছে, আচ্ছা ওখানে দুইটা শব্দ দেখেছিলাম, একটা হচ্ছে দেখেন আল কিতাবু, তাই না? এরপর হচ্ছে জি। দেখেন ছিল কি, জাদিদুন। আচ্ছা, কি ছিল, জাদিদুন। হ্যাঁ জাদিদুন ছিল, তাই না? জি। এখানে দেখেন আল কিতাবুটা কি, আল কিতাবু মানে হচ্ছে দা বুক, যেহেতু আলিফ লাম আছে, এটা হচ্ছে দা বুক। ঠিক আছে। আর এই জাদিদুন মানে হচ্ছে নিউ, মানে এটা হচ্ছে নিউ। তো এখানে দেখেন, এখানে আমি যদি হচ্ছে ইংলিশে লিখতে গেলে তো হচ্ছে, মানে অ্যারাবিক তো ডান দিক থেকে লিখে, আর ইংলিশে লিখতে গেলে বাম দিক থেকে। তো আমি যদি লিখি, এখানে যদি লিখি, এখানে দেখেন দা বুক, গো। এরপরে হচ্ছে ইসে। কি, নিউ, তাই না? তো অ্যারাবিকে কিন্তু কপুলা ভার্বের দরকার হয় না, কিন্তু ইংলিশের কি আমরা হচ্ছে কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লিখতে পারি? না। ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স লেখা যায়? মানে শো পিসের মতো একটা ভার্ব হইলেও আমাদেরকে আনতে হয়, যেটাকে আমরা হচ্ছে কপুলা ভার্ব বলি। তো এখানে আমরা কি নিয়ে আসি, ইংলিশের সেন্টেন্স বানানোর জন্য একটা ইস। কপুলা ভার্ব এখানে নিয়ে আসি। তো এই ধরনের কপুলা ভার্ব অ্যারাবিকে আসলে নাই। তো কিন্তু আমাদের ইংলিশে ট্রান্সলেশন করতে হলে এই কপুলা ভার্ব আমাদেরকে অ্যাডিশনাল, মানে এখানে মানে প্রয়োজন হয় আর কি। তো এখানে দেখেন আল কিতাবু হচ্ছে দা বুক, আর ইস। জাদিদুন হচ্ছে নিউ। তো এখানে দা বুক নিউ, এটা আসলে ইংলিশের সেন্টেন্স হয় না, এই জন্য মাঝখানে আমরা কি এনেছি, একটা কপুলা ভার্ব আমরা মাঝখানে এনেছি। আর এখানে দেখেন প্রথমে আমরা, আমি যদি আরেকটু ইয়া করে বলি, যে এখানে দেখেন আল কিতাবু, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট, আর এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে। মানে আমাদের প্রথম কথা কি, এটা হচ্ছে দেখেন, মানে শুরুতে যেটা থাকবে, শুরুতে নাউন থাকলে তার মানে কি, সেই নাউনটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট।
এর পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কি, নমিনাল সেন্টেন্সে সেই পার্টটা হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট। তো এখানে একটু খেয়াল করেন, এই যে আমরা কি শিখেছি, সাবজেক্ট হতে হলে সেটা হচ্ছে কি হতে হবে, এই যে লাস্টের যে এন্ডিং লেটার, এন্ডিং বলতে এখানে কি আছে, মানে এই বেশ। প্রথম নাউনের হচ্ছে শেষের লেটার কি আছে, বা আছে না, বা আছে না, বা এর উপরে কি দিয়েছি আমরা, পেজ দিয়েছি না। আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এখানে এক পেজ দিয়েছি, এখানে আলিফ লাম যুক্ত না হলে দুই পেজ দিতাম। ঠিক আছে, এখানে দেখেন আমরা কি নিয়ম দেখেছি, যে আপনার হচ্ছে নাউন দিয়ে একটা সেন্টেন্স শুরু হলে সেটাকে আমরা নমিনাল সেন্টেন্স বলছি। আর নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। আর সাবজেক্ট অবশ্যই কি হবে, সাবজেক্টের লাস্টের যে হচ্ছে আপনার মানে সাবজেক্ট বলতে হচ্ছে যে মানে নাউন, যে নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা লাস্টের লেটারের উপর অবশ্যই পেশ হবে। আর যেটা প্রেডিকেট আছে সেই প্রেডিকেটের উপরও হচ্ছে আপনার লাস্টে যে লেটার আছে সেই লেটারের উপর পেশ হবে। ঠিক আছে, এখানে দেখেন আলিফলাম আছে এই জন্য এক পেশ, আর এখানে আলিফলাম যুক্ত নাই বলে এখানে দুই পেশ। ঠিক আছে, আমার মনে হয় এটা হচ্ছে আজকে এতটুকুই। ঠিক আছে, আমাদের মিটিং এর সময়ও শেষ হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমাদের যে বুকটা আছে আমরা বুকে ফিরে যাব।